নজর রাখবো আমরা প্রতিবেশী দেশের নজর রাখবো বাংলাদেশের বহু মন্দিরে হামলা। বাংলাদেশের ধামরাইয়ে মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ। অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ, আতঙ্কে বাংলাদেশের দুর্গাপুজো উদ্যোক্তারা। এবং এখানেই প্রশ্ন উঠছে বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সংখ্যালঘুরা বারবার অত্যাচারিত হচ্ছে এবং এই একটা ধামরাই নয়, এর আগে কুমিল্লা, নড়াইল থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, কিশোরগঞ্জ, সর্বত্র দেখতে পাওয়া গিয়েছে। মহালয়ার দিন ভোরেও দেখতে পাওয়া গিয়েছে মন্দিরে ঢুকে তাণ্ডব, প্রতিমা ভাঙচুরের ছবিটা। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বাংলাদেশে বহু মন্দিরে হামলা। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন সিনিয়র শুভ্রাংশু সেকেন্ড। চলে যাবো সরাসরি শুভ্রাংশুর কাছে। শুভ্রাংশু, দেখো যে ঘটনাটা ঘটছে, গতকালই আমরা একটা খবর দেখিয়েছিলাম, বাংলাদেশে ঘোষণা করা হচ্ছে, বাংলাদেশের ধর্ম উপদেষ্টা তিনি ঘোষণা করছেন যে বাংলাদেশে শঙ্খ নিনাদ, ঘণ্টা এইসবের যে শব্দ হয় পুজোর সময়, সেই সবগুলি বন্ধ রাখতে হবে নির্দিষ্ট কয়েকটি সময় যখন নামাজ পড়া হয়। এবার করা হচ্ছে কি, এই রকমভাবে সরকারিভাবে যখন এই ঘোষণা করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, ফরমান জারি করা হচ্ছে, ঠিক সেই সময় বাংলাদেশে মন্দিরে মন্দিরে চলছে ধ্বংসলীলা। এই যে ছবিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের ঢাকা শহর। ঢাকা শহর থেকে অদূরে ধামরাই বলে একটা জায়গা আছে, সেখানে যে কালী মন্দির আছে, প্রাচীন কালী মন্দির, সেখানে দুর্গাপূজা হয়, প্রতি বছর হয়, এবছর হয়েছে। মূর্তি তৈরি হয়ে গেছে, সমস্ত কিছু রেডি, খালি চক্ষুদানটা বাকি থাকে। তুমি জানো নিশ্চয়ই চক্ষুদান নির্দিষ্ট মুহূর্তে হয়, তার আগে ওখানে দুষ্কৃতীরা মূর্তি ভেঙে দিয়েছে, দুর্গা প্রতিমার হাত ভাঙা হয়েছে, আরও যে দেব প্রতিমারা আছে তাদের ভাঙা হয়েছে। একের পর এক ঘটনা ঘটছে, কেবল ধামরাই নয়। আমরা যে তোমার নাটোরের কথা জানি, নাটোর, জীবনানন্দ দাশের কবিতায় নাটোরের বনলতা সেন, সেই নাটোরে মন্দির ভাঙা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে তছনছ চলছে। হিন্দু ধর্মের যে মূর্তি পূজা হয়, যে মূর্তি করা নয়, দুর্গা পূজা হয়, গোটা বাংলাদেশ জুড়ে যেখানেই সুযোগ পাচ্ছে দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে। এবং সরকার যে কি করছে কে জানে, সরকার যে কিছু করছে না সেটা বোঝা যাচ্ছে। তবে এটা বোঝা যাচ্ছে সরকার ফরমান জারি করে এই পুজো অর্চনা হিন্দুদের ওপর বন্ধ করার চেষ্টা করা হয়েছে। গতকালই বলা হয়েছে শান্তি রাখার জন্য, দেশে শান্তি বজায় রাখার জন্য হিন্দুদের পূজা অর্চনার সময় সাউন্ড সিস্টেম বন্ধ রাখতে হবে, যাতে শব্দ ছড়িয়ে না পড়ে। ওখানে যে আরেকটি ধর্ম আছে যারা সংখ্যাগুরু, যারা মুসলমান, তাদের যেন কোনো বাধা বিঘ্ন না হয়, সেজন্য হিন্দুদের পূজা অর্চনার শব্দ করা যাবে না, সেই শব্দ যাতে বাইরে ছড়িয়ে না পড়তে পারে। হিন্দুরা শান্তি রক্ষা করবে, মুসলমান সংখ্যাগুরুরা ধর্মচারণ করবে এবং মূর্তি ভাঙবে। একের পর এক মূর্তি ভাঙা হচ্ছে। যেভাবে দুষ্কৃতীরা মূর্তি ভেঙেছে, আজকে যেটা বললাম সেটা ঢাকা থেকে কিছুটা দূরে ধামরায় যে ঢাকেশ্বরী মন্দির, যে ঢাকেশ্বরী মন্দিরে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতেন এবং এটা বিখ্যাত নাম, শক্তিপীঠ বলে পরিচিত, তার থেকে ঠিক কাছে ধামরায় মূর্তি ভেঙে দেওয়া হলো। আমি তোমাকে একের পর এক বলছি যে গোটা বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 40 থেকে 48টা খবর আসছে, এমন খবর এসছে দুর্গাপূজার পাক মুহূর্তে, যেখানে তোমার প্রতিটা মন্দিরে ভয়ে কাঁপছে হিন্দুরা, যে আমরা কি করব, আমাদের মূর্তি ভেঙে দেবে না তো? হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, হিন্দুদের পূজা অর্চনাকে যাতে শব্দ টব্দ না করে হয় সেজন্য ফরমান জারি হচ্ছে। মুসলমানরা বলতে মিছিল করছে যে পুজো করতে দেব না। এবার শুরু হয়েছে মূর্তি ভাঙার ভয় দেখানো। মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। বলতে গেলে জঙ্গি রাষ্ট্র তৈরি হওয়ার যা শর্ত আছে, একটা রাষ্ট্র, মানবিকতাহীন একটা রাষ্ট্র, একটা জঙ্গি রাষ্ট্র তৈরি হওয়ার যা শর্ত আছে, প্রায় সব শর্ত পূরণ করে বাংলাদেশ এই মুহূর্তে এগিয়ে চলছে নিজেদের জঙ্গি হিসেবে প্রমাণ করার জন্য। এবং তার সাম্প্রতিকতম উদাহরণ হলো এই ধামরায় মন্দিরে যে মূর্তি ভাঙা হয়ে গেল। সমাদৃতা, ধন্যবাদ শুভ্রাংশু। আরো একবার জানিয়ে রাখতে চাইবো যে ছবি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এক মহিলার আর্ত চিৎকারের ছবি এবং বাংলাদেশে বহু মন্দিরে হামলার অভিযোগ উঠছে। বাংলাদেশের ধামরাইয়ে মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ। অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ।
বিজেপি নেতা অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজির অভিযোগ। বোমার আঘাতে আহত ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। এলো পাথাড়ি গুলি ও বোমাবাজির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তার অনুগামীদের বিরুদ্ধে। বোমা গুলিতে উত্তপ্ত জগদ্দলের মেঘনা মোড়। বোমাবাজির ঘটনায় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তুমুল বচসা। বোমাবাজির সময় বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। জগদ্দলে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি, গুলি চলার পাশাপাশি ইট বৃষ্টির অভিযোগ। রণক্ষেত্রে পরিণত মেঘনা মোড়। ঘটনাস্থলে পড়ে ইটের টুকরো। জগদ্দলে বোমার আঘাতে আক্রান্ত অর্জুন সিং। তৃণমূলের মদতে পুলিশের সামনেই হামলার অভিযোগ প্রাক্তন সাংসদের। বাড়ি লক্ষ্য করে পাথর ও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। নিরাপত্তা রক্ষীরাও আতঙ্ক আক্রান্তে বলে জানান বিজেপি নেতা। তৃণমূল সরকারের আমলে রাজ্যের শিল্পের বেহাল দশা। এবার তৃণমূল সমর্থিত অস্থায়ী শ্রমিকদের আন্দোলনের জেরে বন্ধের মুখে উত্তরবঙ্গের সর্ববৃহৎ সিমেন্ট কারখানা। জলপাইগুড়ির মোহিতনগরের ঘটনা। পুজো বোনাসের দাবিতে আন্দোলনে প্রায় 250 শ্রমিক। বন্ধ কারখানার কাজ।